নমস্কার বন্ধুরা, সিম্পলি হোম বেকিং এ আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে আপনাদের সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের হোলি খুব ভালোভাবে কাটুক। আজ আমি হোলির দুটো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে চন্দ্রকলা আর একটা হচ্ছে ঠান্ডাই। তাহলে চলুন এই হোলির দুটো স্পেশাল রেসিপি আমরা দেখি। চন্দ্রকলা বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 3 টেবিল স্পুন ঘি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখব এভাবে বাইন্ডিং হচ্ছে কিনা। এভাবে যদি বাইন্ডিং হয় তাহলে বুঝবেন ময়ামটা ঠিক মতন হয়েছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এটা এবার সাইডে রেখে দেব। এবার পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি কিছু আমন্ড, কাজু আর পেস্তা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার সুজিটা ভেজে নেব। সুজি ভাজার জন্য আমি এখানে ঘি ইউজ করছি। এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 4 টেবিল স্পুন সুজি। সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। সুজিটা হালকা ভাজা হয়ে গেলে এবারে কেটে রাখা বাদামগুলো এর ভেতরে দিয়ে দেব। বাদাম দেওয়ার পর হালকা একটু নেড়ে নামিয়ে নেব। সুজিটা নামিয়ে নেওয়ার পর খোয়া ক্ষীরটাকে একটু মেল্ট করে নেব। এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা মেল্ট করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ভেজে রাখা সুজির ভিতরে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ টি স্পুন এলাচ গুঁড়ো, হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর 50 গ্রাম চিনির গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার এটাকে পাশে রেখে দেব। আগে থেকে মেখে রাখা আটাটা আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এবারে একটি লেচি গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। মিষ্টিগুলো যাতে এক সাইজ হয় সেজন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি দিয়ে এবার আমি গোল গোল করে কেটে নেব। ওপর দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে শুকিয়ে না যায়। মিষ্টিগুলো এবার তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ খোয়া ক্ষীরের মিশ্রণ দিয়ে দিচ্ছি।
চারপাশটা একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার উপরটা কভার করে ভালো করে সিল করে নেব। মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার তৈরি করে নেব চিনির রস। এখানে আমি 1 কাপ চিনি আর 1/3 কাপ জল দিয়ে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা কিন্তু বেশি পাক দেব না, পাক দিলে মিষ্টিগুলো ভালো তৈরি হবে না। চিনিটা ফুটে গেছে, এবার এর ভেতরে দিয়ে দেব 1 চিমটে কেশর। মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। তেলটা বেশি গরম হওয়া যাবে না, একটু গরম হলে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে সমস্ত মিষ্টিগুলোকে ভাজতে হবে। এক সাইড ভালো মতন ভাজা হওয়ার পরেই আরেক সাইড উল্টে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, এবারে তুলে এগুলোকে মিষ্টির রসে দিয়ে দিতে হবে। এভাবেই 5 মিনিট মিষ্টির রসে চুবিয়ে রাখতে হবে, তারপরে তুলে নিতে হবে। মিষ্টিগুলো ভালো করে রসে ভেজানো হয়ে গেছে। এবারে একে 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 তুলে আমি সুন্দর করে সাজিয়ে নেব। ওপর থেকে একটু রস ছড়িয়ে দেব আর পেস্তা বাদাম দিয়ে একটু গার্নিশ করে দেব। চন্দ্রকলা বা ফুলের গুজিয়া সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার তৈরি করে নেব ঠান্ডাই। ঠান্ডাই বানানোর জন্য লাগবে 1 টেবিল স্পুন আমন্ড, 1 টেবিল স্পুন কাজু, 1 টেবিল স্পুন পেস্তা। এই সমস্ত কিছু হালকা একটু রোস্ট করে নেব। হালকা রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব 2টো এলাচ, 10-12টা গোলমরিচ, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন তিল। এই সমস্ত কিছুকে দিয়ে আবার একটু হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এগুলোকে এবার নামিয়ে নেব। সমস্ত কিছু হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে এগুলো একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিশমিশের একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম,
এবারে এগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। কিশমিশটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে তৈরি করে নেব ঠান্ডাই। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ঠান্ডাই মশলা, আর কিশমিশের পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ দুধ। এই সমস্ত কিছু এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। ঠান্ডাইটা তৈরি হয়ে গেছে। এবার একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দেব কিছুটা আইস কিউব, আর উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেব ঠান্ডাই মশলা আর একটু কেশর। হোলির স্পেশাল রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আজকের মতো নমস্কার, আবারও আপনাদের সামনে হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।